আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই কেমন আছো। একটু কষ্ট করে আমাকে জানাও আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে জানাও। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে আমাকে বলো আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো তার আগে একটু সবাই আমাকে বলো যে আজকের ক্লাসটি তোমরা দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড কাঠামো ঠিক আছে কিনা, একটু কষ্ট করে আমাকে বলো। একটু কষ্ট করে আমাকে বলো আমার কথা কি স্পষ্টভাবে তুমি শুনতে পাচ্ছ কিনা। আমি তোমাকে জাস্ট একটু সময় দিচ্ছি, তুমি তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আজকের ক্লাসটি যেন সবাই দেখতে পায়। একটু মেনশন করে দাও, একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দাও। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি সাউন্ড ক্লিয়ার, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। সবাই একটু মেনশন করে দাও বন্ধুদেরকে। যারা ক্লাসে যুক্ত হয়েছ সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দাও যেন আজকের ক্লাসটি সবাই করতে পারে। আশা করি সবাই ক্লাসটি করবে আজকে। আমি জাস্ট তোমাদেরকে একটু সময় দিচ্ছি, সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আশা করি সবকিছু দেখা যাচ্ছে। আশা করি সবকিছু দেখা যাচ্ছে। সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করো। সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করো। আমি জাস্ট আর 1 মিনিট তোমাদের সাথে কথা বলবো, এরপরে আমি ক্লাসে চলে যাব। তো তোমরা একটু সবাই কমেন্ট করো কে কোথা থেকে বলতেছো, কে কোথা থেকে ক্লাসটি দেখতেছো। সবাই একটু কষ্ট করে কমেন্ট করো, কে কোথা থেকে ক্লাসটি করতেছো একটু কষ্ট করে কমেন্ট করো। সবাই একটু কষ্ট করে, আমি জাস্ট আর 1 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করব। আচ্ছা, আমি মীর সাকাওয়াত হোসেন, রাইট ফ্রম আ ভার্ভ। নওশিন জাহান কিশোরগঞ্জ থেকে। আবু সায়েদ, ওয়ালাইকুম আসসালাম, আমি কুড়িগ্রাম থেকে দেখছি। ইমরান শেখ, জি ওয়ালাইকুম আসসালাম, আমি বগুড়া থেকে। হুমায়রা চিটাগং থেকে দেখতেছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। শিক্ষার্থীরা, তোমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছো ক্লাসটির জন্য। আজকে আশা করি ক্লাসটি মজারভাবে উপভোগ করবা এবং আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং তোমাদের যেই কমেন্টটা সর্বোচ্চ কমেন্ট হবে সেটার আলোকে আমি তোমাদের টপিকটি আমি পড়াবো। তো আমার ক্লাস যদি একটু বেশি না 5 মিনিট মনোযোগ সহকারে দেখো, আশা করি ইংরেজি গ্রামারে তোমাদের আর কোনো কনফিউজিং থাকবে না এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করি একটু মনোযোগ সহকারে যখন আমি ক্লাসটি শুরু করব 5 মিনিট মনোযোগের সহিত দেখবা ক্লাসটি। আশা রাখি অনেক কিছু বুঝতে পারবা এবং যতবার খুশি আমাকে তোমরা প্রশ্ন করতে পারবা ইনশাআল্লাহ। তো আমি দেখতে পাচ্ছি স্যার ক্লাসের নোটগুলো কোথায় পাবো? এই গ্রুপে পেয়ে যাবা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তোমরা যারা ক্লাসে এসে হাজির হয়েছো, আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি আজকের ক্লাসটি শুরু হওয়ার আগে তোমাদেরকে জাস্ট কয়েকটা প্রশ্ন দিতে চাচ্ছি। জাস্ট তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন তোমাদেরকে আমি দিতে চাচ্ছি আজকের ক্লাসে। তো আশা রাখি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পারবা। সবাই একটু কষ্ট করে খাতা কলম নিয়ে হাতে রাখো। চারদিকে সম্ভবত বৃষ্টি হচ্ছে, অনেকেই মেসেজ করতেছে যে স্যার আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। সবাই একটু খাতা কলমগুলো হাতে রাখো। আচ্ছা, রুলসগুলো যদি না বুঝো অসুবিধা না, একটু মনোযোগ দিলে আশা করি বুঝবা। তো তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন একটু করতে চাচ্ছি, আমি তোমাদেরকে যাচাই করতে চাচ্ছি আমার এখানে আমার যে প্রিয় শিক্ষার্থীগুলো আজকের ক্লাসে উপস্থিত হয়েছে, তো এদের মেধা কেমন এবং এরা আসলে সত্যিকার অর্থে গ্রামার কতটুকু বুঝে, সেজন্য আমি আজকে জাস্ট 5টা সেন্টেন্স তোমাদের জন্য দিব। তাও একদম গ্রামারের সহজতম টপিক যেটি, সেটি থেকে 5টা সেন্টেন্স তোমাদেরকে দিব। ইভেন এই 5টা সেন্টেন্স যার হবে তার জন্য একটা গিফট রয়েছে, ছোট্ট একটা গিফট আমি তাকে দিব। জাস্ট 5টা সেন্টেন্স লেখার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। জাস্ট কমেন্টে তুমি উত্তরটা লিখবা, শুধু কমেন্টে তুমি এতে এর যে আনসারটা সেটা লিখবা, বিতে বি এর যে আনসারটি হয় সেটা লিখবা। তো আশা করি সবাই প্রস্তুতি নিয়েছ। আচ্ছা, গ্রামার একদম পারি না, অসুবিধা নাই, আজকের ক্লাসটি করলে ইনশাল্লাহ তুমি গ্রামার শিখতে পারবা, অসুবিধা নেই। তো একটু 5টা সেন্টেন্স আমি তোমাদেরকে দিব, এর বাহিরে নয়। অনেক টিচার আমাকে মেসেজ দিচ্ছে যে স্যার আপনার প্ল্যাটফর্মে আমরা কয়েকটা ক্লাস আছে, আমি সবাইকে সুযোগ দিব, অসুবিধা নেই। জাস্ট এবার আমি তোমাদেরকে জাস্ট সেন্টেন্সগুলো দিচ্ছি, যার হবে তার জন্য একটা গিফট রয়েছে। এবং আমি গ্রামারের সবচেয়ে সহজতম টপিক যেটি, সেটি থেকে তোমরা একটু আমাকে কষ্ট করে বলো তোমরা প্রস্তুত কিনা। তোমরা একটু কষ্ট করে বলো তোমরা প্রস্তুত কিনা, এটা একটু আমাকে বলো যে স্যার আমরা প্রস্তুত, অসুবিধা নেই, বলো জাস্ট তোমরা প্রস্তুত কিনা, এটা একটু আমাকে বলো, ঠিক আছে? আমি তোমাদেরকে সময় দিব, কত মিনিট সময়? তো সেন্টেন্স দেখলেই বুঝতে পারবা, বলো প্রস্তুত কিনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হুমায়রা প্রস্তুত। দেখি আমি ট্যাগ কোয়েশ্চেন থেকে তোমাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি, আমি ট্যাগ কোয়েশ্চেন থেকে তোমাদেরকে কোয়েশ্চেনগুলো দিচ্ছি। জাস্ট 5টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিব। প্রথম কোয়েশ্চেনটা দেখো, একদম সহজ একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিচ্ছি, যেটা পরীক্ষাতে আসে। এরকম একটা সেন্টেন্স তোমাদেরকে আমি দিচ্ছি। আরেকটা আমি তোমাদেরকে দিচ্ছি। আমি আরেকটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, 5 নাম্বারটা দিচ্ছি। আমি জাস্ট তোমাদেরকে 5টা সেন্টেন্স ট্যাগ কোয়েশ্চেন থেকে দিলাম। আচ্ছা জি, আমাদের সাথে যুক্ত হয়েছে আসফিয়া ইসলাম, মাকামা মাহমুদা মোমো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সুমাইয়া আক্তার, জি স্যার আমরা রেডি। ওসিহা আমাদের সাথে যুক্ত হয়েছে, স্যার দেন, চেষ্টা করবে ইনশাল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ফাহিম খান যুক্ত হয়েছে, জি স্যার দেন, ওকে স্যার। আবু সাইদ স্যার আমরা প্রস্তুত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হুমায়রা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, অসুবিধা নেই, গ্রামার যদি না পারো আমার ক্লাসগুলো করবা, নিয়মিত ক্লাসগুলো করবা, আশা করি গ্রামারে আর আটকাবা না। তো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদের সময় শুরু হয়ে গেছে অলরেডি। জাস্ট ট্যাগ কোয়েশ্চেনের 5টা সেন্টেন্স তোমাদেরকে দিলাম। এই 5টা সেন্টেন্স যার হবে তার জন্য একটা গিফট রয়েছে। জাস্ট তুমি কি করবে, 1 নম্বরে যে অ্যান্সারটা সেটা লিখে ফেলবা দ্রুত, এবং যে সবার আগে অ্যান্সার দিবে সেই গিফটটা পাবে। তো রেডি হয়ে যাও তোমরা, একটু কষ্ট করে টাইপ করো। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান, জি ওয়ালাইকুম আসসালাম। নিকক সাহা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। একটু কষ্ট করে বলো আমাকে যে হোয়াট আ পিটি, সরি, হ্যাপি বার্থডে,
ওয়াও অ্যান এমটি ভেসেল সাউন্ডস মাচ। এই যে 5টা ট্যাগ কোয়েশ্চেন তুমি একটু জাস্ট আনসারগুলো করো, এটা বিভিন্ন পরীক্ষাতে আসে, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা সেই পরীক্ষাগুলো তো আসবে। প্রথম অবস্থায় জাস্ট আমি এইভাবে আনসারগুলো নেইব না, আশপিয়াজ ইসলাম, তুমি জাস্ট 1 নম্বরে যে আনসারটা হবে সেটা সম্পূর্ণ করে লিখবা, 2, 3, 4, 5 এইভাবে এক কমেন্টের ভিতরে তুমি তোমার আনসারটা দিবা যেন আমার পড়তে সুবিধা হয়। তুমি এখান থেকে 2টা দিয়েছো, পরবর্তীতে আরো 2টা দিয়েছো, আসলে এইভাবে করতে আমার পড়তে অসুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ, ভিডিওগুলো অবশ্যই থাকবে, এই গ্রুপের সাথেই থাকবে, এবং আমি তোমাদের একটা পেজ দিব, পেজের মধ্যে সবাই একটু কষ্ট করে জয়েন হয়ে যাবা এবং সেই পেজে ভিডিওগুলো আপলোড করা হবে। আমাদের সাথে সুমাইয়া আক্তার বলছে স্যার ইজেন্ট ইট, মীর শাকাওয়াত হোসেন বলছে সবগুলো ইজেন্ট ইট। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজে পড়াই দিব তোমাদেরকে, আমি কি নিজে এগুলো করিয়ে দিব তোমাদেরকে, নাকি তোমাদেরকে আরেকটু সময় দিব? একটু আমাকে বলো। জাস্ট আমি তোমাদেরকে আর 1 মিনিট সময় দিব, 1 মিনিট, জাস্ট একবার চোখের ইশারা করলেই কিন্তু এগুলো আনসার করা যায়। 1 মিনিট সময় দিব, আমাকে টপিকে চলে যেতে হবে। আমি তোমাদেরকে যাচাই করার জন্য আজকের এই 5টা সেন্টেন্স তোমাদেরকে দিয়েছি, জাস্ট একটু কষ্ট করে আমাকে বলো। আমাদের সাথে যুক্ত হয়েছেন হালিমা ইসলাম, স্যার পারি না ইংলিশ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা জি স্যার, রোজগুলা বলে করিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একটু মনোযোগ দিও সুমাইয়া। আমরা 2 জনের আনসার নিয়েছি, আর কেউ আনসার দিও না, তোমাদের আনসার নেওয়া বন্ধ। না পারা আমি। আচ্ছা ঠিক আছে। প্রথম অবস্থায় শাহেদ আনসার করেছে, প্রথমটার আনসার, আর দ্বিতীয়টার আনসারও সে করেছে, এবং তারপরেরটারও আনসার করেছে, এবং তারপরেরটারও সে আনসার করেছে। ধন্যবাদ শাহেদের 5টা হয়েছে, এবং শাহেদের জন্য রয়েছে মোবাইল রিচার্জ। অবশ্যই শাহেদ আমাকে ইনবক্স করবে, শাহেদের 5টি হয়েছে। ধন্যবাদ তোমাকে। আরেকজনও করেছে ইজেন্ট ইট, এইন্ট, ডোন্ট আই, ইজেন্ট ইট, ডাজেন্ট ইট। হ্যাঁ, তামান্নারও হয়েছে, বাট আমি একজনকেই নিব যার আনসারটা সবার আগে দিয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, আমি এবার একটু বুঝাইয়া দিচ্ছি। আচ্ছা, যার হয়েছে সে অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবে। একটু দেখো, হোয়াট আ পিটি, যেই সেন্টেন্সে, আবার একটু মনোযোগ দাও, যেই সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে তো এগুলোকে সেন্টেন্স বলবো না, স্টেটমেন্ট বলবো। যেই স্টেটমেন্টে কোনো সাবজেক্ট, ভার্ব কিছুই থাকে না। দেখো এখানে কি সাবজেক্ট আছে? আই, ইউ, হি, শি, দে, রানা, রুনা, কোনো সাবজেক্ট নাই। যেই স্টেটমেন্টে কোনো সাবজেক্ট নাই, ইভেন কোনো ভার্ব নাই, ইট ইজ একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। দেখো, যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, সেই সেন্টেন্স, সেই স্টেটমেন্টের আনসার শুধু ইজন্ট ইট দিয়ে করলেই হবে। তাহলে দেখো, হোয়াট আ পিটি, এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, তাহলে এটা একটা ফ্রেজ। এটার জন্য আমাকে জাস্ট আনসার লিখতে হবে ইজন্ট ইট। তাহলে আজকের পর থেকে ভালো করে মাথার মধ্যে গেঁথে নিবা যে স্যার, যেই স্টেটমেন্টে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, সেটার আনসার হবে ইজন্ট ইট। শেষ। তাই এরকম আরেকটা দেখো, এখানে ওয়াও, দেখেন ওয়াওর মধ্যে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, কোনো সাবজেক্ট, কোনো ভার্ব, কোনো কিছুই নাই, সেটার আনসার হবে ইজন্ট ইট। তাহলে এই দুটো আমরা বুঝে গেলাম, আনসার হবে কি ইজন্ট ইট, ইজন্ট ইট। এইবার দেখো এখানে দ্বিতীয়টা দেখো, সরি। এই সরিটা কে কাকে বলে? দেখো, আমি তোমাকে সরি বলি, আই এম সরি। এটা কিন্তু জাস্ট আমি অল্প একটু লিখছি, পুরোটা লিখি নাই। এই কথার ভিতরে অনেক কিছু লুকায়িত আছে। সরি, অনেকে বলে না সরি, তার মানে কি আই এম সরি। এখানে আই এম কথাটা উজ্জ আছে, সে কথাটা লুকায়িত আছে। তাহলে আমরা বুঝতে হবে এখানে কি আছে, আই এম সরি। তাহলে এম হচ্ছে আমার অপারেটর, আর এম এর নেগেটিভ ফর্ম হচ্ছে এন্ট। নেগেটিভ ফর্ম কি? আমি কিন্তু যদি তোমাদেরকে পড়াবো, একদম বেসিক থেকে পড়াবো, এন্ট আর আই এর আই, তাহলে আনসার হবে এন্ট আই। যদি কেউ চাও যে স্যার এন্ট, এটাকে আমরা কি আরেন্ট লিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই লিখতে পারবো, আরেন্ট আইও হয়। ঠিক আছে। পরেরটা দেখো, হ্যাপি বার্থডে। যত ধরনের উইশ আছে, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি কি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ভিক্টোরি ডে, হ্যাঁ,
হ্যাপি সিঙ্গেল ডে, সরি সিঙ্গেল ডে নাই। তো এই জাতীয় যত উইশ আছে প্রত্যেকটা উইশের ক্ষেত্রে তুমি জাস্ট আনসার লিখবা ডোন্ট আই। কি লিখবা? ডোন্ট আই। তাহলে আজকের পর থেকে বুঝে গেছো পৃথিবীতে যত উইশ আছে প্রত্যেকটা উইশের জন্য ডোন্ট আই অ্যান্সার হবে। পৃথিবীতে আচ্ছা নাবিল বলতে স্যার আবার প্রথম থেকে বুঝান। দেখো নাবিল, আমি এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব, জাস্ট এই পাঁচটার অ্যান্সারটা আমি করে দিচ্ছি, তারপরে বিস্তারিত আসবে আজকের ক্লাসে। একটু মনোযোগ দাও, শুধু ধৈর্য তোমার দরকার। দেখো পৃথিবীতে যত কি আছে, যত ধরনের উইশ আছে, উইশ কি বলতেছি? উইশ বলতেছি। যেমন হ্যাপি বার্থডে, গুড মর্নিং, এগুলো উইশ না বাবা? অবশ্যই উইশ। দেখো এই যত উইশ আছে প্রত্যেকটা উইশের আনসার হবে ডোন্ট আই। কিভাবে দেখো, আসলে মূলত হওয়ার কথা ছিল আই উইশ ইউ হ্যাপি বার্থডে, আই উইশ ইউ হ্যাপি বার্থডে। আনসারটা কি হওয়ার কথা ছিল? আই উইশ ইউ হ্যাপি বার্থডে, আই উইশ ইউ হ্যাপি বার্থডে। দেখো আই উইশ, এ আই হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা পেয়ে গেলাম একটা সাবজেক্ট। আর এই উইশটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো আমরা এটা এখনো তোমাদেরকে বলি নাই, ভার্বের বেস ফর্ম যদি কোথাও থাকে সেটার জন্য আমাদেরকে লিখতে হয় ডু। আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ, তাহলে আমাদেরকে লিখতে হবে ডোন্ট। তাহলে ডোন্ট আই। যত প্রকারের উইশ আছে, হ্যাপি বার্থডে একটা উইশ, এটার জন্য লিখতে হবে ডোন্ট আই। গুড মর্নিং একটা উইশ, এটার জন্য লিখতে হবে ডোন্ট আই। এইভাবে আমাদেরকে লিখতে হবে। শিক্ষার্থীরা দেখো, ওয়াও, এটা একটু বলে দিয়েছি। পরেরটা দেখো, পৃথিবীতে যত প্রবাদ বাক্য আছে, পৃথিবীতে যত প্রবাদ বাক্য আছে প্রত্যেকটা প্রবাদ বাক্যের আনসার হবে ইজন্ট ইট। কি হবে? ইজন্ট ইট। যদি কেউ চাও নিজের মতো করেও করতে পারবা, ডাজন্ট ইটও করতে পারবা। ভার্বের শেষে এস বাই এস থাকলে ডাজ, আর এইখানে অ্যান এমটি ভেসেল, এটা একটা বস্তুবাচক পদার্থ, এটার জন্য আমাদেরকে ইট, তাইলে হবে ডাজন্ট ইট। আমরা চাইলে ইজন্ট ইট দিয়েও করতে পারবো। যত প্রকারের উইশ আছে এটার জন্য আমাদেরকে লিখতে হবে ইজন্ট ইট। যেমন অ্যান এমটি ভেসেল সাউন্ডস মাস, খালি কলসি বাজে বেশি, এটা একটা প্রবাদ বাক্য। আর যত প্রবাদ বাক্য আছে প্রত্যেকটা প্রবাদ বাক্য যদি তুমি বুঝতে পারো তাহলে আনসার ইজন্ট ইট লিখলে তোমার আনসার হয়ে যাবে। আশা করি এইটুকু পর্যন্ত বুঝছো। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ট্যাগ কোয়েশ্চেন নামক যেই কোয়েশ্চেনটা পরীক্ষাতে আসে এখানে আটকে যায়, এটা বুঝে না, এটা অনেকটাই কঠিন। এবার আমি এটার একটু বেসিকে যাচ্ছি, এই ট্যাগ কোয়েশ্চেনের একটু বেসিকে যাচ্ছি, বেসিকটা তোমাদেরকে একটু পড়াচ্ছি। আসলে এটা যদি বেসিকে না যায় তাহলে তুমি বুঝবা না। তার আগে আমাকে বলো তোমার ধৈর্য আছে কি না, জাস্ট আমাকে 30 মিনিট কি সময় দিতে পারবা কি না? 30 মিনিট কি তুমি ধৈর্য সহকারে খাতা কলম নিয়ে বসতে পারবা কিনা? ট্যাগ কোয়েশ্চেনের আমি জাস্ট আজকে 10টা সূত্র শেখাবো, এর মাধ্যমে বেশিরভাগই ট্যাগ কোয়েশ্চেন আমার পড়ানো হয়ে যাবে। যদি আমার আরেকটা ক্লাস লাগে ট্যাগ কোয়েশ্চেনের উপরে, আমি আগামীকালকে তোমাদেরকে আরেকটা ক্লাস দিব। এরপরে ধারাবাহিকভাবে আমি শিডিউল সাজাবো, সেটা অনুযায়ী তোমাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করব। তোমরা আমাকে কমেন্ট করবা যে স্যার আমি রাইট ফর্ম অফ ভার্ব বুঝি না, আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস নিব। তোমরা আমাকে কমেন্ট করবা যে স্যার আমি কমপ্লিটিং সেন্টেন্স বুঝি না, আমি তোমাকে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে ক্লাস দিব। জাস্ট তোমার আন্তরিকতা যদি থাকে এবং ধৈর্য যদি থাকে এবং তুমি যদি ক্লাস করার মতো যদি মন মানসিকতা থাকে তাহলে আমাকে আজকে 30 মিনিট সময় দিতে হবে। যে স্যার আমরা আপনার কাছ থেকে আজকে 30 মিনিট আপনার কাছ থেকে আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেন গুলো বুঝে নিব, জাস্ট আপনাকে আমরা 30 মিনিট টাইম দিব, সেটা আগে কষ্ট করে আমাকে বলো। শিক্ষার্থীরা আমি দেখতে পাচ্ছি সুমাইয়া আমার সাথে যুক্ত হয়েছেন, বলছে থ্যাঙ্কস স্যার, আপনার বোঝানোর ধরন অনেক সুন্দর, ধন্যবাদ তোমাকে। আমাদের মাকাম মাহমুদা মোমো রয়েছে আমাদের সাথে, স্যার ট্যাগ কোয়েশ্চেন শেখাবেন আজ? আচ্ছা আবু সাইদ, তুমি যদি বলো যে স্যার শেখান তাহলে শেখাবো। আমার ট্যাগ কোয়েশ্চেন উপরে 2টা ক্লাস করো, সারা জীবন ট্যাগ কোয়েশ্চেন তোমার আর আটকাবে না। কারণ যত ধরনের জব এক্সাম দিবা, অ্যাডমিশন দিবা, প্রত্যেকটা জায়গাতে ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসে, অনেক স্টুডেন্ট বুঝে না, এই জন্য আটকে যায়। তোমরা যদি বলো যে স্যার ও স্যার গো ট্যাগ কোয়েশ্চেন পড়ান, আমি তোমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন পড়াবো। আচ্ছা, যে এই উল্টা পাল্টা মানে করবে শুধু শুধু ব্লক খেয়ে যাবে, বুঝছো? এই দরকার নাই এত উল্টা পাল্টা কমেন্ট করার, ঠিক আছে?
আচ্ছা তোমরা বলো আমাকে যে স্যার আপনি কি ট্যাগ কোয়েশ্চেন কি আমি তোমাদেরকে করাবো নাকি তোমরা আমাকে একটু কষ্ট করে বলো, একটু কষ্ট করে আমাকে বলো। বলো আমাকে যে স্যার এটা করেন, বলো তোমরা আমাকে কমেন্ট করো। আচ্ছা একটু কষ্ট করে কমেন্ট করো, যে কমেন্ট করো। তোমরা আমাকে বলো, যে কমেন্ট করো, দ্রুত 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 কমেন্ট করো। আচ্ছা জাস্ট একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, দ্রুত দ্রুত দ্রুত। যদি বলো স্যার ট্যাগ কোয়েশ্চেন আপনি আমাদেরকে একটা ক্লাসে শেখান তাহলে আমি শেখাবো, আর না হলে তোমাদেরকে অন্যগুলো শেখাবো, তোমরা যেটা চাও সেটাই হবে। বলো দ্রুত। জাস্ট আমি আর 1 মিনিট সময় নিব, দ্রুত কমেন্ট করো। 1 মিনিট। আচ্ছা আই এম সরি তোমাদের সময় নষ্ট করার জন্য, কারণ ওই যে একটা ছেলে যে কিনা বাজে কমেন্ট করতেছিল আমি তাকে ব্লক করে দিয়েছি, এই জন্য একটু সময় তোমাদের নষ্ট করেছি। খুব আচ্ছা ট্যাগ কোয়েশ্চেন করেন স্যার। আচ্ছা এবার ট্যাগ কোয়েশ্চেন নিয়ে যদি একটু আলোচনা করি, সবাইকে একটু নোট করতে হবে, নোট ধরতে হবে, খাতা বের করতে হবে। জাস্ট 30 মিনিট তো তোমরা আমাকে সময় দিবা, কথা দিয়েছো, একটু কষ্ট করে সবাই একটু করো, খাতা কলম খুলে বসো, ঠিক আছে? একটু খাতা কলম খুলে বসো, একটু দেখো। ওকে, একটু ট্যাগ কোয়েশ্চেন পড়াই, আমি সবগুলো টপিকে পড়াবো, কথা দিলাম তোমাদেরকে, ঠিক আছে? দেখো আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতেছি। ট্যাগ কোয়েশ্চেন একদম সহজ কথা, তুমি তোমার স্কুলেও তো পড়বা, তাই না? স্যারদের কাছেও তো পড়বা বা ক্লাসও তো করবা, যেন আজকের ক্লাসটা করলে পরবর্তীতে তোমার স্কুলের টিচারদের কাছেও যেন কষ্ট করে আর প্রশ্ন না করতে হয়। একটু দেখো, ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন অর্থ প্রশ্ন। তাহলে ট্যাগ কোয়েশ্চেন কি? জুড়ে দেওয়া প্রশ্ন। মানে বক্তা তার বক্তব্যের শেষে শ্রোতাদের মতামত যাচাইয়ের জন্য যে ছোট প্রশ্ন জুড়ে দেয় তাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। আমি আবার বলি, বক্তা তার বক্তব্যের মতামত যাচাইয়ের জন্য শ্রোতাদের থেকে যে একটা প্রশ্ন জুড়ে দেয় সেটাকে ট্যাগ কোয়েশ্চেন বলে আর কি। ট্যাগ কোয়েশ্চেন মানে কি? জুড়ে দেওয়া প্রশ্ন। তো এই কোয়েশ্চেন তো আমরা জানি স্যার, কোয়েশ্চেন কয় প্রকার? তা আমরা ছোটবেলায় পড়ছি ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস এবং নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। তারপরে দ্বিতীয়টা পড়ছি WS কোয়েশ্চেন, এটার নাম তো সবাই শুনছি, জি স্যার আমরা শুনছি। হ্যাঁ, ইয়েস নো কোয়েশ্চেনটাও আমরা জানি, এইটার শেষেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসে, এইটার শেষেও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসে। কিন্তু স্যার ট্যাগ কোয়েশ্চেনটা আবার কি? ট্যাগ কোয়েশ্চেনটা আবার কি? এই ট্যাগ কোয়েশ্চেনটাই কিন্তু আমরা আজকের আলোচনার বিষয়। আর ইয়েস নো কোয়েশ্চেন এগুলো ছোটবেলায় বাচ্চাকালে পড়ছিলাম, মনে নাই তোমাদের সম্ভবত। ইয়েস নো কোয়েশ্চেনের আরেকটা নাম হলো পোলার কোয়েশ্চেন। কি এর কোয়েশ্চেন? পোলার কোয়েশ্চেন। অনেকে আবার বলবে স্যার মাইয়ার কোয়েশ্চেন নাই নি? না, মাইয়ার কোনো কোয়েশ্চেন নাই। ইয়েস নো কোয়েশ্চেনের আরেক নাম হচ্ছে পোলার কোয়েশ্চেন, আর আরেকটা প্রকারের নাম হচ্ছে WS কোয়েশ্চেন, যেটা WS ওয়ার্ড দিয়ে শুরু হয়। আরেকটা কোয়েশ্চেনের নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, ইয়েস নো এবং WS কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব না। শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, আমরা এই বেসিক জিনিসটা জানলাম, আমরা ট্যাগ কোয়েশ্চেনের সংজ্ঞাটা শিখলাম। এবার
ট্যাগ কোয়েশ্চেনটা আসলে কি? ট্যাগ কোয়েশ্চেন কোনো স্বয়ংসম্পূর্ণ কোয়েশ্চেন না। ট্যাগ কোয়েশ্চেন স্বয়ংসম্পূর্ণ কোয়েশ্চেন না। দেখো ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হয়, যেমন জাস্ট একটা আমরা সেন্টেন্স লিখি, যেমন হি ইজ আ স্টুডেন্ট, এটা বেসিক্যালি একটা সেন্টেন্স। এটা কি? একটা সেন্টেন্স। এটা কি? একটা সেন্টেন্স। জাস্ট আমি যদি এখানে একটা কমা দিয়ে এইখানে এরকম করে একটা কোয়েশ্চেন মার্ক দেই, তখন এইটুকুর নাম হয় স্টেটমেন্ট। কি হয়? স্টেটমেন্ট। এটার নাম কি হয়ে যাবে? স্টেটমেন্ট হয়ে যাবে। এখানে কমাটা থাকার কারণে এটার নাম কি হয়ে গেছে? একটা স্টেটমেন্ট। তাহলে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এগুলোকে সেন্টেন্স বলবো না, কি বলবো? স্টেটমেন্ট বলবো। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে এগুলোকে সেন্টেন্স বলবো না, স্টেটমেন্ট বলবো। তাহলে এটা একটা কি? স্টেটমেন্ট। এইবার স্টেটমেন্টের ক্ষেত্রে এই যে এই জায়গাতে হবে ট্যাগ আর এই জায়গায় হবে এটা হচ্ছে স্টেটমেন্ট। তো স্টেটমেন্টের যদি হ্যাঁ বোধক হয়, স্টেটমেন্টটি যদি হ্যাঁ বোধক হয়, তাহলে এই জায়গার যে ট্যাগটি সেটা না বোধক হবে। আর স্টেটমেন্টটি যদি না বোধক হয়, তাহলে এই জায়গার যে ট্যাগটি সেটা হ্যাঁ বোধক হবে। অর্থাৎ এই অংশটা হ্যাঁ বোধক, এই দিকে হবে না বোধক। এই জায়গাটা না বোধক, এই দিকে হবে হ্যাঁ বোধক। ঠিক আছে? এই জায়গার যদি ইয়েস হয়, তাহলে এই জায়গা হবে নো। এই অংশটা যদি তোমার নো হয়, এটা হবে ইয়েস। ঠিক আছে? এই জিনিসটা বেসিক কনসেপ্ট এটা। আচ্ছা, গেল এটা। তাহলে ট্যাগ কোয়েশ্চেন আমরা জানলাম, স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেনটি হবে নেগেটিভ। ট্যাগ কোয়েশ্চেনটি কি হবে? নেগেটিভ। এইবার সহজ করে একটা বলি, যেমন হি ইজ আ স্টুডেন্ট। সহজে বলতেছি, যারা বুঝো নাই একদম বুঝো। দেখো এই স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, এই স্টেটমেন্টটি কি? অ্যাফার্মেটিভ। আরেকটা লিখছি, হি ইজ নট আ স্টুডেন্ট, সেই স্টুডেন্ট নয়। দেখো এবার দেখো এই অংশটা কি? অ্যাফার্মেটিভ। এই অংশটা কি? নেগেটিভ। এটা যে নেগেটিভ বুঝবো কিভাবে? স্যার একটা নট আছে, এটা নেগেটিভ। যেটা নেগেটিভ সেই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, আর যেটা অ্যাফার্মেটিভ সেই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ। তাহলে আমাদেরকে যেটা ধরতে হবে স্টেটমেন্টের মধ্যে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে অপারেটর ধরা। কি ধরা? অপারেটর। তাহলে অপারেটর কোনগুলো? অপারেটর এইটা আবার কি জিনিস? অপারেটরগুলো হচ্ছে যত ধরনের অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলোকে অপারেটর বলে। যত ধরনের অক্সিলারি ভার্ব রয়েছে সেগুলোকে কি বলে? অপারেটর বলে। আর আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে আমরা ট্যাগ কোয়েশ্চেনে অপারেটরগুলোই ব্যবহার করব। তাহলে দেখো এখানে কি আছে? ইজ আছে। তাহলে মাথায় রাখতে হবে এটাকে তো নেগেটিভ করতে হবে, এটা যেহেতু অ্যাফার্মেটিভ এটাকে তো অবশ্যই নেগেটিভ করতে হবে, তাই না? তাহলে ইজের সাথে একটা নট যুক্ত করতে হবে। ইজ মানে ইজন্ট, আর এই হিয়ের এই হি। অলওয়েজ মাথায় রাখতে হবে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টের এই প্রোনাউনটাই আমার এখানে বসবে। প্রোনাউন, এটা নাউন থাকলেও এটার প্রোনাউনটা আমাকে এখানে লিখতে হবে। যদি নাউন থাকে তাও আমাকে প্রোনাউনটাই এখানে লিখতে হবে। আবার দেখো এখানে হি আছে আর এখানে ইজ আছে, যেহেতু এখানে নট আছে আমাকে এখানে আর নট দেওয়া যাবে না। এবার আমরা শুধু কি লিখবো? ইজ লিখবো, আর এই হিয়ের এই হি লিখবো। কেন? কারণ নট থাকলে অর্থাৎ এই অংশটা, এই স্টেটমেন্টটা যদি নেগেটিভ থাকে আমাকে ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভ, আর এই অংশটা যদি অ্যাফার্মেটিভ থাকে আমাকে ট্যাগটা করতে হবে নেগেটিভ। ট্যাগ কি করতে হবে? নেগেটিভ। এইটা হইল সোজা একদম আলোচনা আর কি, একদম বেসিক আলোচনা। এবার শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কিছু কথা বলি, কোনগুলোকে আমরা ধরবো অপারেটর হিসেবে। তোমরা জানো এগুলোকে কি আর লেখিয়ে দেওয়ার দরকার আছে কি না? যেহেতু বেসিক থেকে পড়াই, অপারেটর হচ্ছে আসলে আমাদের 24টি অপারেটর রয়েছে। তো আমি সবগুলো লেখাবো না, একটু তোমাদেরকে মনে করেই দিচ্ছি কোনগুলো অপারেটর, মানে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে স্টেটমেন্ট থেকে কোনগুলোকে ধরতে হবে। যেমন এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, এগুলোকে আমাদেরকে ধরতে হবে। কি বললাম? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে কি? শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ক্যান, কুড,
হ্যাঁ, এই জাতীয় যে শব্দগুলো এগুলো হচ্ছে অপারেটর। এগুলো কি অপারেটর। এই অপারেটরগুলোকে আমাকে সেন্টেন্সের মাঝ থেকে বের করে যদি এগুলোর সাথে নটযুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা নট দিব না, আর যদি নটযুক্ত অবস্থায় না থাকে তাহলে আমরা নট যুক্ত করে দিব। এগুলো হচ্ছে অপারেটর, এগুলো আমার জানতে হবে, সবচেয়ে বেশি এগুলো কি জানতে হবে। আচ্ছা, আমার অ্যাডমিন মডারেটরদেরকে একটু রিকোয়েস্ট করব, একটা ফালতু এখানে কমেন্ট করছে, কষ্ট করে এই কমেন্টগুলো ডিলিট করে দেওয়ার জন্য আমি অবশ্যই রিকোয়েস্ট করব। আচ্ছা, আমরা এগুলোকে মুছে ফেলি। হ্যাঁ, এগুলো একদম বেসিক আলোচনা, এগুলোকে আমি মুছে ফেলবো। বলো, জাস্ট আমার অপারেটরগুলো দরকার হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য। এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ক্যান, কুড, এইগুলো হচ্ছে আমার অপারেটর। এগুলো আমাকে জানতে হবে। এগুলোর সাথে আমার জাস্ট নট যুক্ত হবে। এগুলোর সাথে কি যুক্ত হবে? নট যুক্ত হবে। যেমন এম এর সাথে যদি আমি নট যুক্ত করি সেটা কি হবে? এম এর সাথে যদি আমি নট যুক্ত করি সেটা হবে এইন্ট বা আরেন্ট। আর এর সাথে নটযুক্ত করলে আরেন্ট, ওয়াজের সাথে নটযুক্ত করলে ওয়াজান্ট, অয়ারের সাথে নটযুক্ত করলে অয়ারেন্ট। তুমি ট্যাগ কোয়েশ্চেনে কখনো এইভাবে নট লিখতে পারবা না, এইভাবে নট লিখতে পারবা না, ঠিক আছে? কখনোই এইভাবে নট লেখা যাবে না। তোমাকে নটগুলো কনস্ট্রাকশন দিয়ে লিখতে হবে। যেমন আমরা যদি এইন্ট লিখি এইভাবে, এটার সাথে একটা উপরে একটা অ্যাপোস্ট্রফ দিয়ে তোমাকে এইভাবে নটটা লিখতে হবে, এইন্ট, ঠিক আছে? জাস্ট এইভাবে নট লেখা যাবে না, ভালো করে জানো। হ্যাভ, হ্যাভেন্ট, হ্যাজ, হ্যাজেন্ট, হ্যাড, হ্যাডেন্ট, শ্যাল, শান্ট। শ্যালের নেগেটিভ ফর্ম আমরা কিভাবে লিখবো? শ্যালের নেগেটিভ ফর্ম জাস্ট আমরা এইভাবে লিখবো, শ্যাল, শান্ট, ঠিক আছে? শুড, শুডন্ট লিখতে পারবো, কিন্তু উইলের ক্ষেত্রে আবার একটু বিপদে পড়বা। স্যার উইলের নেগেটিভ ফর্মটা কি? উইল থাকলে লিখবা ওন্ট। কি লিখবা? ওন্ট। উইল হয় ওন্ট। উড ঠিক থাকবে, উডন্ট। মে থাকলে মেয়ের জন্য স্যার আমরা কীভাবে লিখবো? মে থাকলে মেইন্ট, মেইন্ট। এভাবে আমরা নেগেটিভ ফর্মটা লিখবো, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা সবগুলোই পারবা, কোনো অসুবিধা নাই। মাইটের জন্য আমি একটু লেখাই দিই। মাইটের নেগেটিভ ফর্ম তুমি কীভাবে লিখবা একটু দেখাই দিচ্ছি, জাস্ট এইভাবে লিখবা। ওকে, একদম সহজ, একদম ইজি ডিসকাশন। আমি রিকোয়েস্ট করব আমার মডারেটর যারা রয়েছে এটা একটু ব্লক করে দেওয়ার জন্য আমি একটু রিকোয়েস্ট করব। আমি আমার মডারেটর মাকামে মাহমুদাকে রিকোয়েস্ট করবে একটু সার্চ বক্সে গিয়ে এর একটু ইয়ে করে দিবা। মাকামা মাহমুদা, তুমি আমার যে মেম্বারের যে ইয়েটা রয়েছে বা সেটিংয়ে গিয়ে উপরে গিয়ে সেখান থেকে মেম্বার থেকে সার্চ করে ওর নামটা বের করে ওর ওখান থেকে সাসপেন্ড করে দিবা, ঠিক আছে? অথবা ব্লক করে দিবা, ঠিক আছে? আসলে একটু আমি বিভ্রান্ত হচ্ছে এই জাতীয় কমেন্টগুলোতে। আসলে এগুলো কারা করে? এ বিভিন্ন টিচাররা করে। আচ্ছা, যাই হোক, তো শান্ট আমরা মোটামুটি দেখলাম, এইটুকু পর্যন্ত আমাদের কাজ কিন্তু শেষ। এবার স্যার আপনি আমাদেরকে অপারেটরগুলো দেখাইছিলেন, একটু সাবজেক্টটা একটু দেখান তো। এই সবসময় মাথায় রাখতে হবে, সবসময় অলওয়েজ মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে আমার ট্যাগ কোয়েশ্চেনের একটা সাবজেক্ট রয়েছে। ট্যাগ কোয়েশ্চেনের একটা কী রয়েছে? সাবজেক্ট রয়েছে, এবং স্টেটমেন্টের একটা সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট ইন স্টেটমেন্ট সংক্ষেপে, আচ্ছা এইভাবে এত সংক্ষেপে লিখলেও হবে না। এই দিকে আমি যদি লিখি সাবজেক্ট, এটা হচ্ছে কিসের? স্টেটমেন্টের সাবজেক্ট। স্টেটমেন্টের সাবজেক্ট, আর এটা হচ্ছে ট্যাগের সাবজেক্ট।
সাবজেক্ট। দেখো যদি আমরা স্টেটমেন্টে রানা পাই, দেখো সে একটা ছেলে, ট্যাগ কোয়েশ্চেনের জন্য আমরা তাকে হি করে দিতে হবে। কেন হি করে দিতে হবে? কারণ আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনে অলওয়েজ প্রোনাউনটা বসে, নাউন বসে না। কি বসে? প্রোনাউনটাই বসে। কি বসবে? প্রোনাউনটাই বসবে। এরপরে আমরা যদি কখনো রিনা পাই, দেখো একটা মেয়ের নাম, আমরা এটার জন্য লিখতে হবে শি। আর যদি হি পাই, হির হি লিখতে হবে, শি পাই শিট শি আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখি যদি কখনো অল পাই, অল আমার ট্যাগ কোয়েশ্চেনে লেখা আছে বা স্টেটমেন্টে লেখা আছে অল, অলের জন্য আমাদেরকে সাবজেক্ট নিতে হবে ইট, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনে আমাদেরকে ট্যাগের সাবজেক্ট ইট নিতে হবে। এরপরে আমরা যদি কখনো অল প্লাস নাউন পাই, অল প্লাস নাউন, এটার জন্য আমাদেরকে দে লিখতে হবে। কি লিখতে হবে? দে। অল প্লাস নাউন থাকলে আমাদেরকে দে লিখতে হবে। কি লিখতে হবে? দে লিখতে হবে। ঠিক আছে, অল প্লাস নাউন থাকলে আমাদেরকে দে লিখতে হবে। এরপরে যত ধরনের বডি আছে, বডি থাকলে আমাদেরকে দে লিখতে হবে। যত ধরনের ওয়ান আছে আমাদেরকে দে লিখতে হবে। যেমন আমি যদি বলি সামবডি, সামবডি, হ্যাঁ, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি। দেখো তুমি খেয়াল করে দেখো, সাম বডি, এনি বডি, নো বডি, এভরি বডি, যত ধরনের বডি আছে, যত ধরনের বডি, সেই বডি থাকলে আমাদেরকে দে লিখতে হবে। আবার ঠিক একইভাবে সাম ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, যত ধরনের ওয়ান থাকবে সেই ক্ষেত্রে আমাদেরকে দে লিখতে হবে। অর্থাৎ সাবজেক্টে যদি আমরা কখনো সাম বডি দেখি, এনি বডি দেখি, নো বডি দেখি, এভরি বডি দেখি, বা সাম ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান দেখি, তাহলে আমাদেরকে কি লিখতে হবে? দে লিখতে হবে সাবজেক্ট হিসাবে। আশা করি এইটা তোমরা বুঝতেছো। আমরা আর অল্প কতক্ষণের মধ্যে ক্লাসটি শেষ করে দিব, আর 10 মিনিটের মধ্যে। একটু দেখো, মনোযোগ দাও, আশা করি বুঝবা। তাহলে আমরা এই যে কয়েকটা লিখছি, এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এরপরে যদি কখনো থিং দেখো, থিং, থিং দেখলে আমাদেরকে ইট লিখতে হবে। যেমন সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, থিং থাকলে আমাদেরকে ইট লিখতে হবে। এরপরে ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, এই ক্ষেত্রে ইট লিখতে হবে। ধরা ছোঁয়া যায় না, ধরা ছোঁয়া যায় না, এমন ক্ষেত্রে আমাদেরকে ইট লিখতে হবে। তা আমি আজকে যেহেতু তোমাদের ক্লাসটি অনেক দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে বা দীর্ঘ হয়ে যাচ্ছে তোমাদের জন্য, আবার স্যারি ক্ষেত্রে উঠতে হবে। তো আমি 1 2 3 4 5 6 7 এই 8টা সূত্র নিয়ে, প্রত্যেকটাই কিন্তু একটা সূত্র, এই 8টা সূত্র নিয়ে আমি জাস্ট তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি। তোমাদের সময়টা আমি নষ্ট করে দিচ্ছি, অসুবিধা নেই, আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমাদের ছিল ব্যক্তির নাম থাকলে, যেমন আমি যদি বলি রানা ইজ আ স্টুডেন্ট, আমি সহজ করে দিচ্ছি, আস্তে আস্তে কঠিনের দিকে যাব। দেখো রানা, রানা হচ্ছে একজন ব্যক্তির নাম, আর অপারেটর হচ্ছে ইজ। তো আমি বললাম এখানে যদি নেগেটিভ থাকে, অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্টটা যদি নেগেটিভ থাকে, ট্যাগটা করতে হবে আমাদেরকে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে দেখো এটা অ্যাফার্মেটিভই আছে, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। ইজন্ট, আর এই রানা ব্যক্তিবাচক শব্দ, অর্থাৎ এটা পুরুষবাচক শব্দ, এই জন্য আমাদেরকে লিখতে হবে হি, ইজন্ট হি। একই সাথে আমি যদি রুনার জন্য লিখতাম, লিখতে হইতো ইজন্ট শি। এরপর আমি অলের কথা বললাম, অল, যেমন অল ইজ ওয়ান, অল ইজ ওয়ান। এবার একটু খেয়াল করে দেখো, অল, এটা অল ইজ ওয়ান কিন্তু আমি লিখছি, কি লিখছি? অল ইজ ওয়ান। তো অল ইজ ওয়ানের ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? দেখো ইজ তো হচ্ছে অপারেটর, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে আমাদেরকে জাস্ট একটা নেগেটিভ অপারেটর লিখতে হবে ইজন্ট, আর অল থাকলে আমাদেরকে লিখতে হবে ইট। তাহলে আমরা লিখলাম ইজন্ট ইট। অল থাকলে কি লিখতে হবে? ইজন্ট ইট। ওকে, আমরা এটাও শেষ করে দিলাম। এরপরে অল প্লাস নাউন থাকলে আমাদেরকে দে লিখতে হয়। কি লিখতে হয়? দে লিখতে হয়। আমি যদি বলি অল বুকস আর প্রিন্টেড,
দেখো অল বুকস আর প্রিন্টেড, দেখো অল আছে, এটা দেখো অল আছে, পরেরটা নাউন, দেখো বুক কোনো কিছুর নামকে নাউন বলে, বুকস এখানে নাউন, তাহলে দেখো অল প্লাস নাউন, অল প্লাস নাউন আছে, মানে অলের সাথে একটা নাউন আছে, তাহলে আমরা এখানে আর হচ্ছে অপারেটর, অপারেটরের সাথে যেহেতু মানে নেগেটিভ কোনো শব্দ নাই, স্টেটমেন্টটা যেহেতু আমাদের এখানে অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে নেগেটিভ, তাহলে আরন্ট, আর অল প্লাস নাউন থাকলে দে লিখতে হয়, আমাদেরকে লিখতে হবে আরন্ট দে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো, এটা হবে আরন্ট দে, আরন্ট দে। আমরা এইটাও বুঝলাম, এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো বডি, যত ধরনের বডি আছে, বডি থাকলে কি হবে, দে হবে, যত ধরনের বডি আছে, বডি থাকলে কি হবে, দে হবে, যত ধরনের বডি আছে, বডি থাকলে কি হবে, দে হবে। যেমন সাম বডি ওয়াজ কামিং, এটুকু লিখছি, আর কিছুই লিখি নেই। দেখো আমার দরকার কি বাবা, স্যার, এটা হলো সাবজেক্ট আর এটা হলো অপারেটর, তো সাবজেক্টের শেষে কি আছে, বডি আছে, এই যে বডি আছে, সাবজেক্টের শেষে কি আছে, বডি আছে, তো আমরা জানি বডি থাকলে হয় দে, কি হয়, দে হয়, তাহলে আমাদের এখানে যেহেতু অপারেটর কি আছে, ওয়াজ আছে, এখানে কোনো নট নাই, তাহলে আমাদের লিখতে হবে ওয়াজান্ট, আর বডি থাকলে দে, ওয়াজান্ট দে। দেখো তো আমার এই অ্যান্সারটা হয়েছে কিনা, হয়েছে কিনা অ্যান্সারটা একটু বলো তো তোমরা, যে স্যার আপনার যে অ্যান্সারটা লিখছেন এটা কখনোই হয় নাই। কেন হয় নাই, কারণ দেটা দের সাথে অলওয়েজ প্লুরাল ভার্ব বসে, দের সাথে ভার্বটা কি হবে, প্লুরাল হবে, কিন্তু আমি সিঙ্গুলার ভার্ব লিখছি। কারণ তুমি কি কখনো বলো যে এই দেখো, আমি জানতাম তোমরা এই ভুলটা করবা, কারণ আমি খুব দ্রুত গতিতে বলতেছি, তোমাদেরকে সময় দিচ্ছি না, এই জন্য দেখো আমরা কি কখনো বলিনি দে ইজ এ স্টুডেন্ট, বা দে ইজ, দের সাথে কখনো আমরা ইজ বসাই না, তাহলে দের সাথে তো ওয়াজও বসবে না, দের সাথে কেউ কখনো ওয়াজ বসবে, কারণ দে প্লুরাল, তো ভার্বটা প্লুরাল, দে আর হবে, দে অয়ার হবে, কি হবে, দে আর এবং দে অয়ার, দে আর এবং দে অয়ার হবে, অর্থাৎ দের সাথে আমাদের ভার্বটা প্লুরাল হবে, কিন্তু আমরা কি সিঙ্গুলার লিখতে হবে না, তাহলে যে জায়গায় ওয়াজ দিয়ে হয় না সেই জায়গায় অয়ার লিখতে হয়, তাহলে আমাদের আনসারটা হবে অয়ারন্ট দে, অয়ারন্ট দে। যে জায়গায় ওয়াজ হবে না সেই জায়গায় হবে অয়ার, যে জায়গায় ইজ হবে না সেই জায়গায় হবে আর, যে জায়গায় ওয়াজ হবে না সেখানে হবে অয়ার, যেখানে ইজ হবে না সেখানে হবে আর। কথা ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এবার আমি আর যেটা বাকি রয়েছে সেটা একটু দেখাই দিই। যেমন বডি দেখছো, এবার ওয়ান দেখো, ওয়ান দেখো, বডি তোমাদেরকে পড়াইছিলাম না, এবার দেখো ওয়ান দেখো, এভরি ওয়ান ইজ ডুইং দিস। দেখো তো এটা করো তো, এভরি ওয়ান ইজ ডুইং দিস। আর আরেকটা কথা শুনো, এভরি ওয়ান, এভরিবডি, হ্যাঁ, তারপরে এভরিথিংস, এগুলোর পরে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। এভরি ওয়ানের পরে তোমার কথা আসছিল যে স্যার এভরি ওয়ান হইলে যেহেতু দে হয়, কিন্তু আমার ভার্বটা তো এখানে প্লুরাল হওয়ার কথা না, এটা আমাদের সূত্র যে এভরি ওয়ান এভরিবডি এগুলোর পরে সবসময় ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। দেখো এখানে আমরা কি, দে থাকলে কি হবে, এখানে ওয়ান থাকলে কি হয়, দে হয়, আর এখানে কি আছে, ইজ আছে, তাহলে ইজ হবে না, এখানে আমাদের কি লিখতে হবে আর, আরন্ট, আর দে, দে আরন্ট দে, কারণ আমরা জানি ইজ দে কখনো হয় না, ইজন্ট দে কখনো হয় না, ইজন্ট দে কখনো কি হয় না। আচ্ছা আর কি ক্লাস করবা তোমরা, আর ক্লাস করবা? বাকি অংশ কি আগামী কাল করতে চাও নাকি এখনই করতে চাও আমাকে বলো। বাকি অংশ কি কাল করতে চাও নাকি এখনই করতে চাও আমাকে বলো কষ্ট করে। আর কি ক্লাস করবা তোমরা, যত সারাদিন তোমরা রোজা রেখেছ? আচ্ছা সবাই বলতে স্যার এখনই করান, স্যার এখনই করান, এখনই করান। আর সবাই একটু কষ্ট করে আমার আইডির সাথে যুক্ত থাকবে, যেন ক্লাসটি করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
আচ্ছা, আমার সম্বন্ধে কিছুই বললেন না, স্যারের সম্বন্ধে একটু স্যারে বলা উচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখনই করান, আচ্ছা এখনই করাবো। তো এখনই করালে আমরা বাকি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু হালকা আলোচনা করে দিই, যেটা যেটুকু পর্যন্ত পড়াইছি। ও ধরা ছোঁয়া যায় না, এটার ক্ষেত্রে একটু বলি, হ্যাঁ ধরা ছোঁয়া যায় না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো তো, অনেস্টি সততা ধরা ছোঁয়া যায় কিনা? সাবজেক্ট ধরা ছোঁয়া যাবে না, ধরতে পারো। সততাকে কি ধরতে পারো? বলবা স্যার আমরা সততা সিপ ধরতে পারো, অনেকে সততা চিপস খায়, কিন্তু অনেস্টি সততাকে কেউ কখনো ধরতে পারে না। তাহলে এটা ধরা ছোঁয়া যায় না, এটার জন্য ইট, আর এখানে অপারেটর কি আছে? ইজ। তাহলে আমাদেরকে করতে হবে ইজন্ট ইট। ঠিক আছে, ইজন্ট ইট, যেটা ধরা ছোঁয়া যায় না সেটার জন্য আমাদেরকে লিখতে হবে ইজন্ট ইট। ওকে, যেটা ধরা ছোঁয়া যাবে না সেটার জন্য আমাদেরকে লিখতে হবে ইজন্ট ইট। ইজন্ট ইট, ধরা ছোঁয়া না গেলে কি হবে? ইজন্ট ইট। ঠিক আছে। আচ্ছা আরেকটা তোমাদেরকে দেই, দেখো এটা আমি আগামীকালকে করব সূত্রটা, আল্লাহ যদি বাঁচায়। দেখে তোমরা পারো কিনা। আচ্ছা এটা একটু কষ্ট করে তোমরা আমাকে করে দাও তো। হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ গোয়িং দেয়ার, এটা করে দাও। ও আচ্ছা, থিং দিয়ে করাবো কেন? আচ্ছা থিং দিয়ে একটা করাই দে। আমরা থিং দিয়ে করাইতেছি। আমরা থিং দিয়ে একটু করাইতেছি। দেখো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তাহলে দেখো এই বাক্যটা তোমরা করো, আর উপরেরটা তো তোমরা করবাই। এটা 2 নাম্বার, এটার আনসার 2 নাম্বারে তোমরা লিখবা। কোনটার আনসার সুমাইয়া একটু বলো, কি 1 নাম্বারটা না 2 নাম্বারটা বলো। প্রথমটার আনসার কি লিখতেছো তোমরা? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার বিষয়টা বুঝতে পারছো যে স্যার এটা কি বুঝাইতে চাইতেছি। দেখো, হি প্রথম সাবজেক্ট, আই দ্বিতীয় সাবজেক্ট, যুক্ত আছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা। প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দুইটি সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমার ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দুটি সাবজেক্ট, এই একটা সাবজেক্ট আর এই একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্বের কাজটা করতে হবে। তাহলে ইজ এখানে আছে, আমি লিখবো ইজ, যেহেতু এখানে নেগেটিভ নাই, ইজন্ট, আর এই হিয়ের হি, ইজন্ট হি, এই গেল একটা। আর দ্বিতীয়টা দেখো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। দেখো এখানে সামথিং, থিং থাকলে তো ইট হয়, এটা আমরা জানলাম। আর এখানে কি আছে? ইজ আছে, কিন্তু এই বাক্যে নো আছে, অর্থাৎ একটা নেগেটিভ। নাথিং কিন্তু নেগেটিভ ওয়ার্ড, নাথিং শব্দটা কি? এটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এই বাক্যে নট আছে। তার মানে এই স্টেটমেন্টে কি আছে? নেগেটিভ ওয়ার্ড আছে, অর্থাৎ এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে আমাকে অ্যাফার্মেটিভ ওয়েতে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে ইজ ইট, উত্তর হবে কি? ইজ ইট, ইজ ইট। উত্তর কি হবে? ইজ ইট, কারণ নাথিং এখানে নেগেটিভ, তার মানে এই স্টেটমেন্টটাই কি? নেগেটিভ। ট্যাগ কোয়েশ্চেন করতে হবে কি? অ্যাফার্মেটিভ। আশা করি এটা তোমরা বুঝছো। আচ্ছা ধন্যবাদ। তো আচ্ছা একটু কষ্ট করে আমাকে বলো, ক্লাস করে কি তোমরা উপকৃত হচ্ছ কিনা? ক্লাস করে দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলে দেই, তোমাদের যেই টিচাররা তোমাদেরকে পড়ায় ক্লাসে, তুমি একটু চিন্তা করে দেখো, স্যারেরা কি একদিনের ট্যাগ কোয়েশ্চেন শেষ করে দিতে পারে?
স্যারেরা কি একদিনে কমপ্লিটিং সেন্টেন্স শেষ করে দিতে পারে? স্যারেরা কি একদিনেই ট্রান্সফরমেশন সেন্টেন্স শেষ করে দিতে পারে? তুমি একটু বলো, হলপ করে বলো, বুকে হাত দিয়ে বলো, পারে কি না? জাস্ট আমি তো তোমাদের সাথে জাস্ট এখানে 35 মিনিট বা 40 মিনিট ক্লাস নিচ্ছি, তো এই ক্লাসের মধ্যে আমি কি চাইলে কি এক ক্লাসে পারবো এগুলো শেষ করতে? আমাকে আরেকটা ক্লাস দিতে হবে, তোমরা আরেকটা ক্লাসের সময় দিতে হবে তোমরা, কারণ আমি আন্তরিকতার সাথে শেখানোর জন্য তোমাদের সাথে এসেছি। স্যারের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে অসংখ্য ক্লাস। আর আমি সেই 2017 সাল থেকেই শিক্ষকতা পেশায় আছি এবং এখন পর্যন্ত সেই শিক্ষকতা পেশাকেই ধরে রেখেছি। একজন শিক্ষক আমি এবং প্রভাষক ইংরেজির, এবং আমার পড়াশোনা অনার্স মাস্টার্স ইংলিশ থেকেই, অর্থাৎ আমার অনার্স ইংলিশ এবং মাস্টার্সটাও ইংলিশ নিয়ে, ঠিক আছে? তা আমি একজন শিক্ষক, এইটুকুই আমার পরিচয়, আর এর বাইরে কোনো পরিচয় নেই। আর এরপরও যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবা। আর আমার অনলাইনে আমি প্রায় 2020 সাল থেকে অনলাইনে ক্লাস করাচ্ছি তোমাদের এই এসএসসি লেভেলে ফার্স্ট ক্লাস। বাট আমি এসএসসি লেভেলে তেমন একটা ক্লাস নেই না, আমার সবগুলো ক্লাস ইন্টার লেভেলেই নেই, কিন্তু এই গ্রুপের অনেকের রিকোয়েস্টে আমি ক্লাস নিচ্ছি। যদি তোমাদের সাড়া পাই, যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে আমি তোমাদের ক্লাসগুলো নেব ইনশাল্লাহ, কথা দিলাম। যদি তোমরা করতে চাও যে স্যার আমরা চাচ্ছি আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য, ইভেন কি যত ইংলিশের যত ধরনের প্রশ্ন রয়েছে তোমাদের, যে স্যার এই জিনিসটা বুঝি না, একটু বুঝিয়ে দেন, আমি আন্তরিকতার সাথে তোমাকে বুঝিয়ে দিব। যে স্যার এই কমপ্লিটিং সেন্টেন্সটা বুঝি না স্যার, এই ট্রান্সফরমেশন সেন্টেন্সটা বুঝি না স্যার, হ্যাঁ কীভাবে করতে হবে স্যার, একটা সামারি কীভাবে লিখতে হবে স্যার, স্যার একটা অ্যাপ্লিকেশন আমি কীভাবে লিখবো স্যার, একটা প্যারাগ্রাফটা কীভাবে লিখলে খুব সুন্দর হইতে আমি ভালো মার্ক পাবো। তা আমি তোমাদেরকে কিছু জিনিস, আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, কিছু খাতা তোমাদেরকে দেখাবো, যে খাতাগুলোতে কিভাবে স্টুডেন্ট লিখলে, বা কয়েকটা বোর্ডের খাতা তোমাদেরকে দেখাবো যেখানে লিখে স্টুডেন্ট 90+ মার্ক কিভাবে পায়, এবং খাতা লেখার স্টাইলটা কি, সেগুলোও আমি তোমাদেরকে আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? স্যার আপনার ইউটিউব চ্যানেলের, আমার ইউটিউব চ্যানেলটা যদি কেউ দেখতে চাও যে স্যার আপনার ইউটিউব চ্যানেল একটু দেখতে চাচ্ছি, তাহলে আমি তোমাকে হালকা একটু টাচ দিব, সেটা হচ্ছে FH ইংলিশ লার্নিং হোম, এইটুকু পর্যন্ত জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবা, আশা করি বিস্তারিতভাবে আমার ক্লাস পেয়ে যাবে, ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, সেখানে অসংখ্য ক্লাস রয়েছে, সেগুলো তোমরা আমার দেখতে পারবা। এমনকি এখন তোমাদের সাথে আমার প্রত্যেক দিনে ক্লাস হবে। সো সবাই আমার আইডির সাথে যুক্ত থাকবা, এই পেজের সাথে যুক্ত থাকবা, এবং তোমার বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদেরকে অবশ্যই বলবা এর বাইরে ক্লাস করিও না, তাহলে তুমি বিভ্রান্ত হয়ে যাবা। এর বাইরে কোনো ক্লাস করিও না, বিভ্রান্ত হয়ে যাবা। জাস্ট আমি যে আলোকে পড়াইতেছি সেই আলোকে একটু দেখো। এখন আজকে যেগুলো আলোচনা করছি বুঝছো কিনা একটু আমাকে বলো, যে স্যার বুঝছি। আজকে যে অল্প একটু আলোচনা করছি এটা বুঝছো কিনা? সামান্য একটু আলোচনা করছি, বেশি একটা করি নাই, কিন্তু আগামী ক্লাসে আমার বাকি আলোচনাগুলো থাকবে, ঠিক আছে? আজকে হালকা একটু আলোচনা করছি। ইনশাল্লাহ আমি তোমাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। আমাদের সাথে সুহাসিনী চৌধুরী রয়েছে, মাহমুদুল হাসান রয়েছে ইনশাল্লাহ, ওকে স্যার, আবু সাইদ রয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমার ভাই, তোমরা আমার অবশ্যই ভাই বোন। ইনশাল্লাহ আমি তোমাদের পাশে অলওয়েজ আছি, তোমরা আমাকে সবসময় সাপোর্ট করবা, জাস্ট কি বলবা, উৎসাহ দিবা, এইটাই। আমাকে একটু উৎসাহ দিলে ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো, একটু উৎসাহ দিবা। এই দেখো কিছু বেয়াদবরা গালিগালাজ করে গেছে না একটু আগে, তোমরাই তো কমেন্টগুলো দেখছো, তাই না? তো এটা কি কোনো ভালো মানুষের ম্যানারের মধ্যে পড়ে না। এই রমজান মাসে তারা যেই ধরনের কমেন্ট, 1 ঘন্টা 30 টাকা, আধা ঘন্টা মানে 1 ঘন্টা 300 টাকা, তারপরে কত 15 মিনিট 500 টাকা, এই জাতীয় যে রমজান মাস, এটা রহমতের মাস, এই সময় তারা এই জাতীয় কমেন্টগুলো আমার এই কমেন্টে আইসা করে, আফসোস এই জাতির জন্য, আফসোস। অত্যন্ত দুঃখজনক বিষয়, হাসিও আসে, কষ্টও লাগে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না তোমাদেরকে। নিজেদের প্রতি খেয়াল রাখো, আর অবশ্যই আপডেট থাকবা। আরেকটা কথা বলো, আরেকটা কথা, তোমরা কোন সময় ক্লাস, কি 9টায় দিব না 9:30টায় দিব, তোমরা আমাকে একটু কষ্ট করে বলে দিও, ঠিক আছে? একটু কষ্ট করে আমাকে বলো।
ওকে স্যার, ধন্যবাদ। আই এম আকাশ। জি, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।